প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম, সকলে শুভেচ্ছা নেবেন। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইবিটি প্রিপারেশন থেকে। ইবিটি স্কুল 200 ভাষা পারদর্শী ব্যাচ 2024। আজকে যে গ্রামারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 13তম অধ্যায়ের দ্বিতীয় যে গ্রামারটি রয়েছে সেটা নিয়ে, যেটি ভার্ব প্লাস উল বা রিউল কায়ো। ভার্বের সাথে যদি বাচ্ছিম থাকে তাহলে উল ব্যবহার হবে, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে শুধু রিউল ব্যবহার হবে। তো প্রথমে আমরা জেনে নেই এটা হচ্ছে ফর্মাল পরিবেশে ব্যবহার হয়। কোন পরিবেশে? ফর্মাল পরিবেশে। এবং মনে রাখতে হবে এটি শুধু ভবিষ্যৎবাচক প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হবে। ভবিষ্যৎবাচক প্রশ্নবোধক বাক্যে। তো এটি দ্বারা কি বোঝায় বা কি মিনিং আসে, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে রয়েছে কি, কারো ইচ্ছা আগ্রহ জিজ্ঞেস করতে। আপনি যদি কারো ইচ্ছা বা আগ্রহ কোনো বিষয় আছে কি না সেটা জিজ্ঞেস করতে যান, তখন এই গ্রামারটা ভার্বের সাথে বসবে। এরপরে কি রয়েছে, একসাথে কোনো কাজ করতে সাদাসাদি, মানে কাউকে কোনো কাজ করতে আপনি সাধতেছেন, সেক্ষেত্রে এই গ্রামারটা বসবে। এরপর রয়েছে বক্তা নিজে কাজ করার জন্য। বক্তা নিজে কোনো কাজ করার জন্য অনুমতি বা মতামত জানতে চাইলে, কারো থেকে যদি বক্তা যে বলতেছে সে যদি কারো থেকে অনুমতি বা মতামত জানতে চায়, সেক্ষেত্রে এই গ্রামারটা ভার্বের সাথে বসবে। তো আমরা উদাহরণে গেলেই পরিষ্কার একটা ধারণা পাবো। তো প্রথমে কি রয়েছে, ইলগুল কায়ো। ইলগুল কায়ো, ইকতা আমরা কি জানি, পড়া। যেহেতু এখানে নিচে বাচ্ছিম রয়েছে সেহেতু উল পার্টিকেলটা আসছে। উল পার্টিকেলটা আসছে, তাহলে উল পার্টিকেলটা যোগ হয়ে কি দাঁড়ালো, ইলগুল কায়ো, কি পড়বেন, এখানে জিজ্ঞেস করতেছে পড়বেন। এরপর রয়েছে সাল কায়ো, সাদা কেনা। আমরা কি জানি, সাদা কেনা। এর সাথে যেহেতু এখানে কোনো বাচ্ছিম নেই, ডিরেক্ট রিউল কায়ো, রিউল বসে এতটুকু বসছে আর কি, রিউল কায়ো। তার আমরা কি দাঁড়ালো, সাল কায়ো, সাদা থেকে সাল কায়ো, কেনা থেকে কিনবেন। কি দাঁড়ালো, কিনবেন, প্রশ্ন করতেছে, ঠিক আছে, কারো ইচ্ছা বা আগ্রহ, কারো কি ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছে, কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছে। এরপরে রয়েছে মান্দুল কায়ো। মান্দুল কায়ো, মান্দুল দা আমরা কি জানি, মান্দুল দা বানানো বা তৈরি করা। তো মান্দুল কায়ো যদি যেহেতু এখানে বাচ্ছিম, হ্যাঁ আরেকটা বিষয়, এখানে যদি নিচে রিউল বাচ্ছিম থাকে, ঠিক আছে, বাচ্ছিমে যদি রিউল থাকে তাহলে সেটা একটা ইরেগুলার ভার্ব বা ইরেগুলার ফর্ম, সেহেতু সেখানে শুধু কায়ো বসবে, ঠিক আছে। আপনার রিউলটা অলরেডি রয়েছে, এই রিউলটা কি অলরেডি রয়েছে, তার সেখানে শুধু কায়োটা বসবে, এটা হচ্ছে একটা ইরেগুলার ফর্ম। তো এই জিনিসটা আপনি মনে রাখবেন, যদি নিচে রিউল থাকে তাহলে সেটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ব্যবহার করব, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে হবে। রিউল যদি নিচে বাচ্ছিম থাকে সেটা একটু ডিফারেন্ট টাইপ হয়ে থাকে, ঠিক আছে, যেটাকে ইরেগুলার ফর্ম বলা হয়। তো আপনি এই জিনিসটা মনে রাখলে আশা করি আপনাদের মনে থাকবে। তো মান্দুল কায়ো, মান্দুল দা বানানো, সে যেহেতু নিচে রিউল বাচ্ছিম রয়েছে তার আমরা কিছু ব্যবহার করলাম না, আমরা জাস্ট কায়োটা ব্যবহার করছি। কি ব্যবহার করছি, শুধু কায়োটা। তাহলে কি দাঁড়ালো, মান্দুল দা বানানো বা তৈরি করা, এর সাথে কায়ো যোগ হয়ে বানাবেন বা তৈরি করবেন, বানাবেন বা তৈরি করবেন। এরপর রয়েছে মগুল কায়ো, মক্তা খাওয়া। যেহেতু নিচে বাচ্ছিম গিউক রয়েছে সেহেতু উলটা ব্যবহার হয়েছে, উল কায়ো, ঠিক আছে, উল কায়ো ব্যবহার হয়েছে। মগুল কায়ো খাবেন, এখানেও কি কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছে, খাবেন। এরপরে রয়েছে কি, খাচ্ছি খালকায়ো। খাচ্ছি খালকায়ো একসাথে যাবেন, খাচ্ছি একসাথে। আর খাদার সাথে শুধু রিউল ব্যবহার, নিচে বাচ্ছিম আসছে, রিউল কায়ো, শুধু রিউল কায়ো ব্যবহার হয়েছে। খাদা যাওয়া, আর খালকায়ো যাবেন। খাচ্ছি খালকায়ো, একসাথে যাবেন। এরপরে রয়েছে খাচ্ছি ফুলকায়ো, একসাথে দেখবেন। ফোদা দেখা, আর খাচ্ছি তো একসাথে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, ফোদার সাথে যদি নিচে রিউল কায়ো থাকে তাহলে কি দেখবেন। খাচ্ছি ফুলকায়ো, একসাথে দেখবেন, কোনো কিছু দেখার কথা বলতেছে, সেটা হোক মুভি বা অন্য কিছু। এরপরে রয়েছে অদিয়েসো, কি কোথায়। মান্নাল কায়ো,
মান্নাদা মানে দেখা করা, মান্নাদার সাথে শুধু যেহেতু বাচ্ছিম নেই শুধু রিউল কায়ো ব্যবহার হয়েছে, মান্নাদার সাথে শুধু রিউল কায়ো ব্যবহার হয়েছে। তার মানে কি দাঁড়ালো, মান্নাদা দেখা করা আর মান্নাল কায়ো কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতেছে দেখা করবেন, দেখা করবেন। থাদুল কায়ো, থাদুল কায়ো, থাদা মানে বন্ধ করা, থাদা মানে কি বন্ধ করা, যেহেতু দ্বিগুদ বাচ্ছিম রয়েছে, দ্বিগুদ কি বাচ্ছিম রয়েছে সেহেতু উল কায়ো যে ফর্মটা সেটা ব্যবহার হয়েছে। তাহলে কি দাঁড়ালো, থাদুল কায়ো বন্ধ করব বা বন্ধ করবেন, মানে এটা আসছে কিসের থেকে, আমি কারো মানে পারমিশন নিতেছি, ঠিক আছে, কারো অনুমতি, যে এই যে এখানে রয়েছে যেমন যে বক্তা নিজে কোনো কাজ করার জন্য অনুমতি বা মতামত চাইলে, বক্তা নিজে কোনো কাজ করার জন্য অনুমতি বা মতামত চাইলে, সেখানে এখানে ঠিক এটাই ব্যবহার হয়েছে, ঠিক আছে। থাদুল কায়ো মানে বন্ধ করব, মানে দরজাটা বন্ধ করব কিনা বা জানলাটা বন্ধ করব কিনা এরকম পারমিশন নিতেছে, ঠিক আছে। এটা আসলে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কাউকে কোনো কাজ করতে সাদাসাদি করতেও ব্যবহার হয়, কারো ইচ্ছা বা আগ্রহ জানতেও ব্যবহার হয় এই গ্রামারটা, ঠিক আছে, আপনারা এভাবে মনে রাখবেন। এরপর রয়েছে ঝুনবি হালকায়ো, ঝুনবি হাদা মানে কি আমরা কি জানি প্রস্তুত করা, এর সাথে রিউল কায় ব্যবহার হয়ে বসেছে ঝুনবি হালকায়ো, ঝুনবি হাদা প্রস্তুত করা, যেহেতু বাচ্ছিম নেই ডিরেক্ট রিউল কায় ব্যবহার হয়েছে, তাহলে কি দাঁড়ালো ঝুনবি হাদা প্রস্তুত করা থেকে ঝুনবি হালকায়ো প্রস্তুত করব, এখানেও আমি কারো পারমিশন নিচ্ছি, প্রস্তুত করব। এরপর রয়েছে মান্দুল কায়ো মানে বানাবো বা তৈরি করব, এটা যদি আগে শিখছি, হ্যাঁ ও আচ্ছা, এটা হচ্ছে আমরা মানে তৈরি করবেন বা বানাবেন, মানে এটা হচ্ছে কাউকে কোনো কিছু সাদাসাদি করতে আমরা এটা বলছিলাম, তৈরি করবেন বানাবেন, আমি কিন্তু বলছি যে কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতে ব্যবহার হয়, কারো থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। এখানে আসছে অন্য দেশে মান্দুল কায়ো বানাবো বা তৈরি করব, এখানে আমি কারো পারমিশন নিচ্ছি, ঠিক আছে, এখানে কাউকে সাদাসাদি না, আমি কারো পারমিশন নিচ্ছি। এটা আসলে আপনারা যখন আর কি মানে সেন্টেন্স পড়বেন, ঠিক আছে, বিভিন্ন সেন্টেন্স পাবেন পরবর্তীতে আপনারা যখন নিজেরা পড়বেন তখন এগুলা ফেস করবেন। আমি তো এখানে জাস্ট ভার্বগুলার সাথে এই গ্রামারটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে রয়েছে ঝেগা মানে আমি, সামোশিল্য মানে হচ্ছে অফিসের দিকে বা অফিসে, সামোশিল মানে কি অফিস, আর রো দ্বারা কি বোঝায় মানে অফিসের দিকে বা অফিসে। খালকায়ও, খাদা মানে আমরা কি জানি যাওয়া, এর সাথে যেহেতু বাচ্ছিম নেই তাহলে তার মানে ডিরেক্ট রিউল কায় ব্যবহার হয়েছে, তার মানে কি দাঁড়ালো খালকায়ও মানে কি যাব, মানে আমি কারো পারমিশন নিচ্ছি। ঝেগা মানে আমি, সামোশিল্য অফিসে, খালকায়ও মানে কি যাব, আমি অফিসে যাব, মানে আমি কাউকে জিজ্ঞাসা করতেছি, ঠিক আছে, কারো থেকে পারমিশন নিচ্ছি বা জিজ্ঞাসা করতেছি বা মতামত নিচ্ছি, আমি অফিসে যাব। যাই হোক, তো আমরা এখানে তিনটা জিনিসই শিখলাম। প্রথমে কি শিখলাম, যে কারো ইচ্ছা বা কারো কি ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতে, ঠিক আছে, এই উল বা রিউল কায়ও ভার্বের সাথে ব্যবহার হয়। এরপরে একসাথে কোনো কাজ করতে সাদাসাদি, যেমন কি শিখলাম, পড়বেন, কিনবেন, তৈরি করবেন, বানাবেন, খাবেন, একসাথে যাবেন, মানে একসাথে কোনো কাজ করতে সাদাসাদি। এরপরে কি রয়েছে, বক্তা নিজে কোনো কাজ করার জন্য অনুমতি বা মতামত জানতে চাইলে, এটাও আমরা শিখলাম। তার মানে আমরা কি শিখলাম, যে ভার্বের সাথে যখন উল বা রিউল কায়ও পাবো তখনই আমরা এটাকে বুঝে নিব যে একটা ফর্মাল পরিবেশে এটা ব্যবহার হচ্ছে, ফর্মাল পরিবেশে এটা ব্যবহার হচ্ছে। এরপরে আমরা কি শিখলাম, শুধু ভবিষ্যৎবাচক প্রশ্নবোধক বাক্যে এটা ব্যবহার হবে, শুধু ভবিষ্যৎবাচক প্রশ্নবোধক বাক্যের ব্যবহার হবে, এবং এটি কারো ইচ্ছা বা আগ্রহ জিজ্ঞেস করতে ব্যবহার হয়, একসাথে কোনো কাজ করতে সাদাসাদি বা কারো অনুমতি বা পারমিশন নিতে এটা ব্যবহার হয়। ঠিক আছে ভাইরা, আশা করি আপনারা এই গ্রামারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।